আসসালামু আলাইকুম। রসুনের ভর্তার সাথে কোরমা আর পোলাও খেয়েছেন কখনো? আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। রসুনের ভর্তার সাথে হচ্ছে পোলাও আর কোরমা খেলে কেমন লাগে আমি আপনাদেরকে সেই কম্বিনেশনটা আজকে দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ আর বাদাম আম্মু বেটে নিচ্ছিল। পেঁয়াজটাও আমি কুচি করে নিয়েছি। আর এখানে মাংসের সাথে হলুদ, মরিচ, লবণ মেখে রেখেছি। মাংসটা একটু ভেজে নিতে হবে। তার আগে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। তারপরে আমি মাংসটা এক এক করে ভেজে নেব। মাংসটা ভেজে নেওয়ার পরে আমি সেদ্ধ আলু করে রেখেছিলাম। সেদ্ধ আলুটা আমি তেলের উপরে ভেজে নেব। তেলের উপরে ভেজে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু আগুন নিয়ে গেছে আমার বোন চুলায় রান্না করার জন্য। চুলায় সে পোলাওটা করে নেবে। আমি এখানে গ্যাসও শেষ হয়ে আসছে। গ্যাস আবার ভরতে হবে। তো এইজন্য আমি এখানে আর ঝামেলা করছিলাম না। আলুটা সিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ আলুটা আমি হলুদ মরিচ মাখিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। আমি আম্মুকে বলেছিলাম যে, "আম্মু একটু ঝাল, ঝাল করো কোরমাটা।" তো আমিও আম্মুকে হেল্প করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ে তেলটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি অপচয় পছন্দ করি না, আমরা কেউই অপচয় পছন্দ করি না। তার সাথে আমরা একটু নতুন তেল এড করে নিয়েছি। গরম মসলার সাথে হচ্ছে মরিচ, আদা, রসুন, পেঁয়াজ আর একটু লাল মরিচও দিয়েছিলাম যে কালারটা যাতে একটু লাল, লাল হয়। কারণ একটু ঝাল খেতে ইচ্ছে করছিল। তারপরে হচ্ছে গরম মসলা তো আছেই। তার সাথে একটু জিরা বাটা দিয়েছিলাম আর বাদাম বাটা, কাঁচামরিচ আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা একটু কুঁচকে হাত দিয়ে কুঁচকে দিয়ে দিচ্ছে। এই পেঁয়াজ বেরেস্তাটার ফ্লেভার অনেক সুন্দর আসে। এজন্য পেঁয়াজ বেরেস্তাটা কোরমায় অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখানে মশলাটা কষানো হয়ে গেলেই মাংসটা আমি দিয়ে দিব। মাংসটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখানে আসলে আম্মুও রান্না করছে, আমিও রান্না করছিলাম একসাথে। আম্মুকে একটু হেল্প করছিলাম। এজন্য আমি বারবার মানে মুখে চলে আসছিল যে আমি দিয়ে দিব, দিয়ে দিব। আসলে দিচ্ছে আম্মু, নাড়াচাড়া আম্মুই করছে। এখন হচ্ছে কোরমার যেটা বিশেষত্ব হচ্ছে দুধ, দুধটা দিতে হবে। এখানে গরুর দুধ দিলে ভালো হতো। আমরা গরুর দুধ দিয়েছি। ৪ কাপ সরি এটা হচ্ছে ৪ চামচ ১ গ্লাস ইয়েতে পানিতে। কোরমাটা এখন কিছুটা কষানো হয়ে যাওয়ার পরে এখন একটু পানি এড করে দিয়েছি। পানি এড করে আমি একটু অপেক্ষা করছিলাম ঝোলটা কমার জন্য। ঝোলটা কমার পরে আলু সিদ্ধটা দিয়ে দিয়েছে। আলু সিদ্ধটা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আম্মুকে বলেছিলাম যে, "আম্মু একটু ঝোল, ঝোল রেখো।" আর এখানে শেষে নামানোর আগে একটু চিনি দিয়ে দিতে হয়। এটা টেস্টটা একটু বাড়ায়। আম্মুকে বলেছিলাম, "একটু ঝোল, ঝোল রেখো। আমার বাচ্চারা একটু ঝোল খেতে পছন্দ করে।" আর এখানে এই চায়ের চামচে যে যা দিচ্ছিলাম এটা হচ্ছে ঘি। ঘিটা আমি ২ চামচ ঘি দিয়েছিলাম। আর ঘিটা একদম মানে ইয়ে ছিল, ফ্রেশ ছিল ঘিটা। এজন্য ২ চামচে অনেক সুন্দর ফ্লেভার এসছে। ঘিটা অতটা বেশি ছিল না দেখে বেশি ঘি দিতে পারিনি। রান্না প্রায় হয়ে এসছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে তেলের ফোড়ন দিব। এখানে আসলে বলে রাখা ভালো যে ঝোলটা একটু বেশি রেখেছিল আম্মু। কারণ যেহেতু নাতি-নাতনি ঝোল পছন্দ করে। নাতি-নাতনির জন্য ৭ খুন মাপ। পোলাওটা আসলে আমার বোন মাটির চুলাতেই করে ফেলেছিল। পোলাওয়ের ফ্লেভারটা এত সুন্দর ছিল আর এত ঝরঝরা ছিল যেটা বলে বোঝানোর মতো না। আমরা খাওয়াটা খুবই এনজয় করেছি। এটা আসলে আমরা যেভাবে খাই সেটাই দেখাচ্ছি। রেসিপি বলে কোনো মানে কিছু না। এটা আমরা যেভাবে খাই সেভাবে দেখাচ্ছি। আর পোলাওয়ের উপরে যে ভর্তাটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে রসুনের ভর্তা। মানে এই কম্বিনেশনটা যে এত মজা হয় মানে আমি না খেয়ে আগে বুঝিনি। আমার কাছে এত টেস্ট লেগেছে মানে সেই স্বাদ। মানে এক কথায় সেই স্বাদ। আর মানে বলার কিছু নেই। তো আশা করি আজকে আমার রান্নাটা বা আমার আম্মুর রান্নাটা আপনারা এনজয় করেছেন। কোরমা দিয়ে পোলাও আর তার সাথে হচ্ছে রসুনের ভর্তা। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।